সেদিন বাসায় এনেছিল চিকেন, তো সেইখান থেকে আমি কয়েক টুকরো রেখে দিয়েছিলাম চিকেন ফ্রাই বানানোর জন্য। আর তা আমি যেভাবে চিকেন ফ্রাইটা করি সেই রেসিপিটা আপনার সাথে শেয়ার করব। এখানে আমি চিকেন ফ্রাই বানানোর জন্য ভালোভাবে চিকেনগুলোকে ধুয়ে একটু ছিঁড়ে নিয়েছি যাতে এর ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তো এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ এবং ধনিয়ার গুঁড়া। এখন আমি দিয়ে দেবো ঝালের জন্য লাল মরিচের গুঁড়া। আর আমি এখানে কিছু বাটা মশলা ব্যবহার করব। আমি এখানে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, সাথে জিরা বাটা আর গোলমরিচের গুঁড়ো। তো দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সরিষার তেল। আর যে ম্যাজিক মশলা হয় সেই ম্যাজিক মশলা থেকে আমি কিছুটা মশলা এখানে ব্যবহার করব। এখন দিয়ে দেবো আমি টমেটো সস। আমি এখানে 2 চামচ পরিমাণ টমেটো সস দিলাম। তো দিয়ে ভালোভাবে সব কিছু মাংসের সাথে মিশিয়ে নিতে হবে যেন মশলাগুলো ভালোভাবে মাংসের ভেতরে ঢুকে যায়। তো আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে এভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 ঘন্টা। তো এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এর ভেতরে আমি দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে, আর দিয়ে দেবো হাফ বাটি পরিমাণে ময়দা। তো এখানে কিন্তু ময়দাটাই ব্যবহার করতে হবে। আর দিয়ে দেবো ময়দার হাফ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার যে কোনো একটা দিলে কিন্তু অনেকটা ক্রিস্পি হয় চিকেন ফ্রাইটা। তো দিয়ে আমি এখন এগুলো ভালোভাবে মাখিয়ে নেব। তো এখানে আমার কিন্তু কোনো জলের প্রয়োজন পড়েনি যেহেতু আমি ডিম দিয়েছিলাম। তো আমার কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপর আমি একে একে চিকেনের পিসগুলো দিয়ে দেবো। আর এগুলো কিন্তু একদম লো আঁচে ভাজতে হবে। তো প্রথমে আমি কিছুটা সময় চুলার আঁচটা লোতে রেখেছিলাম, তারপর আমি মিডিয়াম হিটে নেড়ে চেড়ে উল্টো পাল্টে সবগুলো ভালোভাবে ভেজে নেব। তো আমার ভাজতে কিন্তু 15-20 মিনিট মতো সময় লেগেছিলো। তো একটু সময় নিয়ে না ভাজলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যায় আর উপর থেকে ক্রিস্পিও হয় না। সবসময় বাইরে থেকে না কিনে কিন্তু এভাবে বাসাতেও বানিয়ে নেওয়া যায়, খেতে কিন্তু দারুণ হয়। এখন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। তো আমি একে একে সবগুলো উঠিয়ে নেব। আজকের এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন কমেন্টে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। টমেটো সসের সাথে কিন্তু চিকেন ফ্রাইগুলো খেতে দারুণ হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।